ইয়াং, সে রাস্তায় হাঁটতেছেন না, সে গাড়িতে ঘুরতেছেন। আর মির্জা আব্বাস সাহেব এই বয়সেও প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছেন, প্রত্যেকটা ধারে ধারে ঘুরতেছেন। যারা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছিলেন, ওদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। 71 সালে পরাজিত হয়েছিল যারা বাংলাদেশটাকে কোনোভাবে ওন করে না। মির্জা আব্বাস সাহেবের মতো একজন বর্ষীয়ান রাজনীতিবিদকে এখানে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু মির্জা আব্বাস সাহেবের সাথে তো যে জামাতের নায়েবে আমির আব্বাস আলী ইলেকশন করছিলেন, মির্জা আব্বাস সাহেবের সাথে মোজাফফর হোসেন ফল্টু সাহেব ইলেকশন করছিলেন, সাবের হোসেন চৌধুরী ইলেকশন করছিলেন। কখনো তো এই ধরনের জিনিসগুলা, যে এইসব অবাস্তব এইগুলা অপবাদগুলো আসে নাই। উনি তো অনেক বড় বড় রাজনীতিবিদদের সাথে ইলেকশন করে বিজয়ী হয়েছেন। তো এই যে হাদি তো বিএনপির উপর কেন আসবে আমি নিজেও এটা বুঝতে পারি না। কারণ হাদি যে খালেদা জিয়ার বর্ষি প্রশংসা করতেন, আমাদের আদর্শের জননী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, যে খালেদা জিয়ার সম্বন্ধে উনি এত ভালো ভালো কথা বলছেন, আমাদের দলের থেকে অনেক সময় আমরা এগুলো শুনি নাই, কিন্তু উনি খালেদা জিয়ার যথেষ্ট প্রশংসা করছেন। উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে সব সময় পজিটিভ কথাবার্তা বলছেন। এবং উনি, আমরা যে আন্দোলন করেছি 17 বছর, যে উনিও তো সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। উনি তো আমাদের আন্দোলনের একটা মাঠের সহযোদ্ধা। মির্জা আব্বাস সাহেব বলছেন যে হাদি রাজনীতি আমাদের ভোটের প্রতিযোগী। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তো সেই হিসেবে উনি খুব স্নেহভাবে দেখছেন এটাকে কেন, যে যারা করছে, যারা গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছিলেন, ওদের সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে গেছে। এটা হাদি নয়, হাদির দল ইনকলাব মঞ্চ থেকে এ ধরনের ইঙ্গিত বা এ কারণে করছে একটা শক্তি যারা 71 সালে পরাজিত হয়েছিল, যারা বাংলাদেশটাকে কোনোভাবে ওন করে না, যারা বিজয়ী হইতে পারবে না দেখে তারা এ ধরনের বিভিন্ন অপচেষ্টার মাধ্যমে মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। তারা, তাদের জন্ম আমরা শুনি তাদের 1947 সালে এই দলটার প্রতিষ্ঠা, অথচ এত পুরান দল এদেশের মানুষ কোনো দিনও তাদেরকে গ্রহণ করতেছে না। তারা কোনোভাবেই কোনো কুল পাচ্ছে না মানুষের কাছে। ভোটে কি বলবে, কোনো একটা পজিটিভ কিছু নাই তাদের বলার, যে বাংলাদেশের যে অর্জনগুলো থেকে 71, তারপরে যে 90, এই যে 24, এগুলোতে তাদের পার্টিসিপেশন নাই। তারা কিন্তু সবসময় একটা ষড়যন্ত্র করে, ষড়যন্ত্রের মধ্যেই তারা আছে। কিন্তু আশা করি ইনশাল্লাহ এদেশের মানুষ ষড়যন্ত্রকারীদেরকে বা বাংলাদেশের পক্ষে না, তাদেরকে এদেশের মানুষ গ্রহণ করবে না। যে বিগত 17 বছর এখানে যাদেরকে দেওয়া হয়েছে তারাও বহিরাগত। যে একবার দেওয়া হলো যে আওয়ামী জোট থেকে রাশেদ খান মেনন, তিনিও এই এলাকার না, তিনি বরিশালে এখানে কখনো নির্বাচন করেন নাই। পরবর্তীতে দেওয়া হলো যে বাহাউদ্দিন নাসিম 24-এ, তিনিও এই এলাকার কেউ না কেউ চিনেন না। তো কারণ ওই সময় ওনারা নির্বাচিত হওয়ার কারণটা হলো যে আসলে নির্বাচিত বলতে এটা তো কোনো ভোট ছিল না। একটা ছিল যে 13 সালে, যেটাকে আসলে নির্বাচন হওয়ার আগেই বিজয়ী হয়ে গেছে 154 জন। তারপরে 18 সালে আসলো আমি তুমি নির্বাচন, 24 সালের নির্বাচন তো রাতে নির্বাচন হয়ে গেল। তো এই কারণে এগুলো কোনো, এই জন্যই তারা বাইরের ক্যান্ডিডেট দিয়ে এখানে দিয়েছে, এই জন্য যদি ভোটের প্রয়োজন হচ্ছে না সেই জন্যই বহিরাগত দিয়ে এখানে নির্বাচন করা হয়েছে। তো এখন এবার 18 এই যে এখন নির্বাচন, যে হাসিনা মুক্ত, যে ফেসিবাদ মুক্ত যে নির্বাচন, এখানেও কিন্তু যে জামাত ইসলাম তারা প্রথমে একজন ক্যান্ডিডেট দিল, সেটাও বহিরাগত, এই ডাক্তার হেলাল। সেই কারণে দেখতেছে যে এলাকার মানুষ কোনোভাবে ওকে অ্যাকসেপ্ট করতেছে না, সেই জন্য তাকেও বাদ দিয়ে তারা আবার এনসিপি যাকে দিয়ে এলো নাসির, যে আসলে নিজে প্রথমে বললো যে 300 আসনে তারা বিজয়ী হবে। তো 300 আসন থেকে এখন 30টা আসনে নেগোশিয়েট করছেন, 30টা থেকে কখন আরেক শূন্য বাদ দিয়ে 3 আসনে চলে আসে জানি না, কিন্তু তাকেও এলাকার কেউ চিনে না। কিন্তু সে অবান্তর অবাস্তব কথাবার্তা বলে, অর্বাচীনের মতো কথাবার্তা বলে। কিন্তু মির্জা আব্বাস সাহেব এত সিনিয়র যে ওকে নিয়ে ওনার, সেজন্য উনি কোনো কথা বলে না ওকে নিয়ে। যে মির্জা আব্বাস সাহেব একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, তিনি এই এলাকায় প্রচুর উন্নয়ন করেছেন। যে এলাকায় ধরেন রাস্তাঘাট থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তারপরে যে বিশেষ করে উনি কিছু জিনিসের উপর জোর দেন, সেগুলো হলো কবরস্থান। যে এই জিনিসটা নিয়ে মানুষ খুব কষ্ট পায়, সেই জন্য ওনাদের পারিবারিক কবরস্থানের বাইরেও শাহজাহানপুরের পিছনে লেকের পাড়ে আরেকটা কবরস্থান করছেন। তারপরে খিলগার দিকে সিটি কর্পোরেশন সবচেয়ে বড় কবরস্থানটা করছেন তালতলা মার্কেটের পিছনে। এভাবে সামাজিকভাবে অনেক উন্নয়নমূলক। তারপর আমাদের এখানে যে মশার খুব এটা এই সমস্যা, নটরডাম কলেজের পাড় দিয়ে যে কালভার্ট রোড, এটা উনি মেয়র থাকা অবস্থায় এই বক্স কালভার্টটা উনি করছেন। এভাবে অনেক। তারপরে এলাকার মানুষ যখন যে সময় বিপদে পড়ে, উনি লুঙ্গি পরেও চলে আসেন মানুষের কাছে ছুটে, রাত্রে কেউ বিপদে পড়লে। তারপরে এমন কোনো লোক বলতে পারবে না এই এলাকা যে চিকিৎসার ব্যাপারে ওনার কাছে যাওয়ার পরে কেউ খালি হাতে আসছে বলে। যে প্রয়োজন উনি অনেকে চিকিৎসার দায়িত্ব নিয়ে নেন, যে কোথায় চিকিৎসা করাবা বলো, আমি ওইখানে বলে দিচ্ছি, যে আমি দেখবো সব কিছু। এভাবে মানুষের কল্যাণে কাজ করেন। আর যেটা বললেন নির্বাচনী পরিবেশ, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশটা ভালো আছে, আমরা যতটুকু দেখতে পাচ্ছি নির্বাচন পরিবেশটা ভালো আছে। আমরা চাই যে নির্বাচন
12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই পরিবেশটা ভালো থাকলে অবশ্যই ভোটাররা নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করবে এবং ভোটের দিন ভোট দিতে আসবে। আর নির্বাচনী প্রচারটা যে মির্জাব্বার সাহেব এই বয়সেও প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রতিনিয়ত। উনি গতকালে যে নয়াপল্টনে আসছিলেন, তারপরে আজকে জসিমউদ্দিন রোডে যাচ্ছেন। আর আমি গতকাল একটা জানাজা পরে আসার সময় দেখলাম নাসিরউদ্দিন পাটোয়ারি গাড়িতে ঘুরে ঘুরে হাত দেখাচ্ছেন। আর রিক্সার মধ্যে তাদের কিছু ক্যামেরার, 2টা রিক্সার মধ্যে তাদের ক্যামেরা আছে, তার সাথে নিচে মেয়েরা বসা, আর সে হাত দেখাচ্ছেন গাড়িতে ঘুরে। সে ইয়াং, সে রাস্তায় হাঁটতেছেন না, সে গাড়িতে ঘুরতেছেন। আর মির্জাব্বার সাহেব এই বয়সেও প্রত্যেকটা মানুষের কাছে যাচ্ছেন, প্রত্যেকটা ধারে ধারে ঘুরতেছেন। তো সেই হিসাবে আমরা বলতে চাই যে মির্জাব্বাসের এটা একটা নারী, ওনার বাড়ি, ওনার বাপ দাদার বংশ সবসময় উনি এই এলাকাতে, এবং কি উনি যখন এলাকাতে যান তখন বলেন যে আমি এলাকায় বেড়ে উঠেছি, কাদা মাটির সাথে ওনার সম্পর্ক। আমরা অনেকে আবার এই এলাকার আরও যারা পুরান, যারা এসব রাস্তাঘাট ছিলেন, উনি সেটা বলে দেয় যে এই দিক দিয়ে এই রাস্তা ছিল না, এখানে যেমন উনি ডেভেলপ করতে পারেন কীভাবে, উনি কোন দিক দিয়ে কোন রাস্তাটা, কোন সুয়ারেজের কী অবস্থা উনি সব জানেন। তো আশা করি এসব কারণে মানুষ মির্জাব্বার সাহেবকে বেছে নেবেন এবং ওনাকেই ভোট দিবেন বলে আমরা বিশ্বাস করি।